আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি হলাম সেই লেভেলের একটা অলস, মানে এতই অলস, এটা গত 2 সপ্তাহ আগের ভিডিও, মানে এডিট করব করব করে করা হয়নি। তো যাই হোক, তো আজকে একটা আপুর জন্মদিন ছিল, তার কেক টেক কিনে নিয়ে আমরা রওনা দিয়েছি উত্তরা 10 নম্বর সেক্টর, কারণ তার ওইখানে অফিস। তো আমরা তাকে বিশাল বড় ধামাকা একটা সারপ্রাইজ দিব। তো আমরা আসলে বলতে বলতে যাচ্ছিলাম, তখন আসলে প্রচণ্ড গরম ছিল। এই যে চলে আসছি, ফোন দিছি, এই যে খুশিতে আত্মহারা হয়ে গেছে, মানে এতই খুশি হয়ে গেছে যে কেঁদে কেটে একাকার, মানে এতই খুশি হয়ে গেছে, কি বলতে কি বলতিছে, পুরো আনন্দে আত্মহারা। তো এই যে আমরা তার এই আনন্দমোহ সময়টুকু উপভোগ করছিলাম। তো এই যে সে এতই বেশি খুশি হয়েছে যে সে ভাষায় প্রকাশ করতে পারছে না, তার চোখের কোণে জল গড়িয়ে পড়তিছে। বিষয়টা হচ্ছে এমন। তো সে বারবার বলতিছে যে এমন সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতেই পারি নাই। আসলে আমরা এমন ঢং করে সারপ্রাইজ দিছিলাম যে ওনার সাথে আর দেখা করব না বা এই সেই। তো মন খারাপ করছে, হয়তো বা ভাবছে আমরা ভুলেই গিয়েছি বিষয়টা। তবে এইভাবে যে সারপ্রাইজ দিব সেটা করে নাই। তো ওইখান থেকে তার অফিস থেকে নিয়ে আমরা চলে আসলাম পিৎজা বার্গে। তো যেহেতু তার বার্থডে, সেহেতু একটু ছোটোখাটো ট্রিট সে আমাদেরকে দিবে না তা কি হয়। এই যে আমি এনাকে মেরে 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 ক্যামেরার দিকে দেখাচ্ছিলাম। তো জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, এর আগেও আমার যাওয়া হয়েছে। একটা কারণেই ভালো লাগে, চারিদিকে ফুল আর ফুল। এই যে তার বার্থডে কেক। তবে একটা কথা বলি, বার্থডে কেকটা কাটার আগেই সবাই অর্ধেক খেয়েই ফেলেছিল, মানে নিচের দিকে অংশটা দেখায়নি। তো এই যে আমাদের পিচ্চি আপু, এই একজন বার্থডে গার্ল, সে তো মহা খুশি। তো এই যে কেকটা আসলে অনেক অনেক বেশি মজা ছিল, দেখতে বেশি সুন্দর না হলেও কিন্তু মজা ছিল, কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। এই যে কাটাকাটির সময় চলে এসেছে, এখন কেক টেক কাটা হবে, তারপরে খাওয়া দাওয়া। তো ওই দিন আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, আমি বেশি কেক খেয়ে ফেলছিলাম, কারণ সবাই এখানে মোটামুটি ডায়েট করে আর আমার কোনো ডায়েট মাইট নাই বাবা। তো আমি অনেক বেশি খেয়ে ফেলছিলাম। এই যে, তো আমি একটু নিজের ছবি টবি তুলতেছিলাম, দেখতেছিলাম যে কেমন লাগে। তো দেখলাম ভালোই লাগছে মাশাল্লাহ। তো আমাদের খাবার দাবার চলে এসেছে, কেক খাওয়ার পরে পেট তো ভরে গেছে, এখন এটা খাবো কেমনে। আর খাবারটা একটু ঠান্ডা ছিল, একটু না একটু বেশি ঠান্ডা ছিল। তো এই জন্য আসলে বেশি একটা খাইতেও পারি নাই। তো আমি লাস্টে একটু রেখে দিয়েছিলাম, মানে খুব কষ্ট করেও আর খাইতে পারি নাই, যেহেতু খাবার অপচয় করা ঠিক নাই, তারপরেও আমি খাইতে পারি নাই। তো এই যে আমাদের খাওয়া শেষ, বাংলাদেশ। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, ওরা গল্প করতেছিল। তো আমরা এখানে এসে কয়েকটা ছবি টবি তুললাম। আচ্ছা, পিৎজা বার্গে গেলে এই কর্নারটাতে ছবি না তুললে আসলে ভালো লাগে না, এখানে ছবি তুললে একটা মনে হয় যেন ফুলের রাজ্যে চলে এসেছে এরকম। তো এই যে আয়নার সামনে আমরা এখানে ছবি তুলতেছিলাম, আর এরা তো আমার ছবির মধ্যে খালি বাহাত করে দিচ্ছিল। এই যে একটা যে ভালো করে ছবি তুলবো, এদের জন্য আর উপায় নাই। তো আমি একটু মিররের সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলতেছিলাম। তো ওই যে ভেঙচি দিচ্ছে, দেখছেন। তো আমি এখানে একটু স্লোমো ভিডিও করতে গেছিলাম, তার মধ্যেও বাহাত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।